আমার রেসিপি হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের একটা সুজির ইউনিক রেসিপি করে দেখাবো, যেটা চায়ের সঙ্গে বিকেলবেলা খেতে খুবই ভালো লাগবে। আমি তার জন্য এখানে একটি ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা আমি এখানে আগে ভালো করে ফ্যাটিয়ে নেব। দেখুন, ডিমটা আমি ভালো করে ফ্যাটিয়ে নিয়েছি। এখানে আমি 200 গ্রাম সুজি নিয়ে নিয়েছি। দোকানে যে 200 গ্রামের প্যাকেট পাওয়া যায়, সেই প্যাকেটে পুরো সুজিটা আমি এখানে নিয়ে নিলাম। আর এর মধ্যে আমি হাফ চামচ নুন নিয়ে নিলাম। এবার আমি সুজির সঙ্গে নুনটা ভালো করে মিশিয়ে নেব। নুনটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 3 চামচ মিহি করা চিনি নিয়ে নিচ্ছি, গুঁড়ো করা চিনি নিয়ে নিচ্ছি। এবার আমি চিনির সঙ্গে সুজিটা ভালো করে মিশিয়ে নেব। চিনিটা আমি গুঁড়ো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার জন্য একটু দানা দানা হয়ে গেছে। সেটাকে আমি ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। আর একটু ডিম যেটা রয়েছে সেটা দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তার জন্য আমি এখানে অল্প করে ঘি একটু দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এরকম সুন্দর করে ডো করে নেব, নিয়ে হাতে আমি এরকম গোল গোল করে ডো করে নিচ্ছি। আপনি যেরকম খুশি শেপ করতে পারেন। এভাবে আস্তে আস্তে ডোগুলো আমি করে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে আমি ডোগুলো করে নিচ্ছি। সুন্দর করে নিয়েছি। আপনারা যেভাবে খুশি ডোগুলো ভ্যারাইটিস রকমভাবে করতে পারেন। চৌকোও করতে পারেন, গোল করতে পারেন, লম্বা করতে পারেন, যেভাবে খুশি। আমি গোল গোল করে নিয়েছি। দেখুন, আমি কড়াই বসিয়ে নিয়েছি। তেলটা রিফাইন তেল দিয়েছি। রিফাইন তেলটা গরম হয়ে গেছে। এবার কমিয়ে নিচ্ছি। সুজির এই রেসিপিগুলো কিন্তু কম আঁচে আপনাদের ভাজতে হবে। কম আঁচ দিয়ে ভাজতে হবে, লো ফ্লেমে ভাজতে হবে, তাহলে ভেতরটাও সুন্দর করে ভাজা হবে।
লো ফ্লেমে ভাজতে হবে। দেখুন আমার এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। দেখুন আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু বুঝতেই পাচ্ছেন ভালোই শক্তও হয়েছে এবং মুচমুচে হয়েছে। এটা ঠান্ডা হয়ে গেলে আপনারা এয়ারটাইট বক্সে 4-5 দিন রেখে খেতে পারবেন। এটা চায়ের সঙ্গে খেতে বেশ ভালোই লাগবে। আর সবচেয়ে বড় যেটা, এটা কিন্তু খুব হেলদি। সুজিটা খুবই হেলদি, এর মধ্যে ডিম আছে, সামান্য ঘি আছে আর সুজি। এটা চা দিয়ে খেতে খুবই ভালো লাগবে। এটা আপনার সুজি ছাড়া এটা চালের গুঁড়ো দিয়েও আপনারা করতে পারেন। যেহেতু চালের গুঁড়ো ছিল না, তাই এটা আমি আপনাদের সুজি দিয়ে করে দেখালাম। কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, যাতে পরের রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়।